স্বাগতম কিচেন চুক কোরআনের 18তম পর্বতে। আজকে আমরা রান্না করব, পরিষ্কার করব ভুঁড়ি। খুব কম সময়ে ভুঁড়ি রান্না করে দেখাবো। সাথে সূরা বাকারার 12 নং আয়াতের অর্থ, ব্যাখ্যা এবং শিক্ষা। বাজার থেকে ভুঁড়ি আনার পরে কিছুটা পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব। খুব ছোট না, মাঝারি টুকরো করে, যাতে হাত দিয়ে পরিষ্কার করতে সহজ হয়। আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে গরম পানিতে দিব। ভুঁড়ি পরিষ্কার করা খুবই সহজ যদি আপনি পুরো ভিডিওটা ফলো করেন এবং ঠিক আমার মতো করে করেন। এখানে আমি টকবগিয়ে গরম পানি করে নিয়েছি। সেই গরম পানি 20 সেকেন্ড আমার ভুঁড়ির উপরে দিয়ে রাখবো। তারপরে চামচ দিয়ে আলতো করে ঘষে ঘষে পরিষ্কার করব। খুব সহজে উঠে যাবে। দেখেছেন কতটা ইজি? তবে খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না, তাহলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভুঁড়ি পরিষ্কার করা যাবে না। আমার ভুঁড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি হলুদ আর খাবার সোডা দিয়ে মেখে গরম পানিতে সিদ্ধ করব। এই তো সিদ্ধ হয়ে গেছে। ভুঁড়িগুলোকে আমি কুটে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমার কোটা ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা একসাথে করেছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এর সাথে আমি কিছুটা সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিব 10 মিনিটের জন্য। আমার ভুঁড়িটা রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ এগুলো আমি খাবার সোডা দিয়ে সিদ্ধ করেছি। ভুঁড়ি হোক নেহারি হোক, বাজার থেকে আনলে ইনস্ট্যান্ট রান্না করে খেতে পারবেন যদি সেগুলো খাবার সোডা দিয়ে সিদ্ধ করা হয়। এই তো মাশাল্লাহ, আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু জালে বসিয়ে দিব যাতে এগুলো কষিয়ে উপর দিয়ে তেল চলে আসে। সুন্দরভাবে কষানো হয়েছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। কিন্তু না, আমার বাসার স্যার কিন্তু এভাবে খায় না। তাকে আবার পেঁয়াজ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ভাজা ভাজা করে দিতে হবে। আমি কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি। আমি ব্রেস্তা করে ভেজে রান্না করা ভুঁড়ির সাথে মিক্স করব, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটি স্বাদ পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 12 নং আয়াত। আলা ইনসাহু হুমুল মুফসিদুন ওয়ালাকিন আলা ইয়াশউরুন। এটি এমন একটি আয়াত যা আমাদেরকে সতর্ক করে দেয় যে সবসময় যারা নিজেদেরকে ভালো বলে দাবি করে তারা প্রকৃতপক্ষে সমাজে ফিতনা ছড়ায়, যদি তারা নিজেরাই সেটা বুঝতে পারে না। জেনে রেখো, তারাই তো বাস্তবিকভাবে ফিতনা সৃষ্টি করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। এই আয়াত আমাদের বুঝায় সুবহান রব্বিল আলা তাআলা এমন একদল লোকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদেরকে সমাজের শান্তিকর্মী, সংস্কারক ও ভালো মানুষ বলে দাবি করে, অথচ বাস্তবে তারা সমাজের ফিতনা এবং বিশৃঙ্খলা, বিভ্রান্তি সৃষ্টি করে। মূল বার্তা ও শিক্ষা। ভণ্ডামি এবং দ্বিচারিতা। এই আয়াত মুনাফিকদের প্রতি ইঙ্গিত করে। তারা বাহ্যিকভাবে ভালো ও নিরাপদ লোক সেজে থাকে, কিন্তু অন্তরে শয়তানি এবং ধ্বংসাত্মক চিন্তা পোষণ করে। নিজের গুনাহ বুঝতে না পারা। তারা নিজেদের কার্যকলাপকে ভালো মনে করে, অথচ তারা নিজেরাই বুঝতে পারে না যে তারা কি ভয়ানক অন্যায় করছে। আত্মসমালোচনার গুরুত্ব। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে না, তখন সে ভুলের গভীরে ডুবে যায়। আত্মসমালোচনা ও আল্লাহর ভয় থাকলে পথভ্রষ্টতা অনিবার্য। আত্মসমালোচনার গুরুত্ব। মানুষ যখন নিজের ভুল বুঝতে না পারে, তখন সে ভুলের গভীরে ডুবে যায়। আত্মসমালোচনা ও আল্লাহর ভয় না থাকলে পথভ্রষ্টিতা অনিবার্য। সমাজে শান্তি রক্ষার দায়িত্ব। একজন মুসলমানের উচিত সত্যের উপর স্থির থাকা, মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করা।